কি হবে? অনেকে গণনা করে না, ছেলে হলে কুষ্টির বিচার দেখে নাম করে। কি যারা দেখবেন জন্ম তিথি দিন সময় সবকিছু দেখে কুষ্টির বিচার করে যারা নাম রাখে, দেখবেন তাদের মৃত্যুর দিন পর্যন্ত বলে দিতে পারবে। তারা লটারিতে টিকিট কাটলে লেগে যাবে, আর এরা কেটেই যাচ্ছে, লাগে না কেন? ওদের তো সময় জানা নেই, ওরা কোন সময় জন্মগ্রহণ করেছে। তাই এ বলে গুরুদেবের কাছে যাই, দেখে আসি, গণনা করে আসি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি, ও সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি, আমার সুস্বাগতম গুরুজি। বলিয়ে যে যার গুরু মহারাজ কি না। যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও জয় দেবে, গুরুর নামে অবশ্যই জয় দেবে। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলল, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক করে বল। না, আমার একটা ছেলে হয়েছে। বলে, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে, কোনটা ঠিক? কি ভুল দেখেছে? ছেলে হলে বৃষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হয়েছে, ওর হলো না ওর বইয়ের হলো? প্রেমানন্দ বলে, ওই হলো। বলে, ওই নয়, এগুলোই ভুল কথা, ঠিক করে বলতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে এলি কেন? গুরুদেব একটু গণনা করে দেখুন আমার ছেলের ভবিষ্যৎ কি আছে। গুরুদেব গণনা করতে বসেছে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, খুবই ভালো কথা। তারপরেরটা গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, ছেলে তোর লম্বা হবে, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে সময়ে জন্মেছে সময়টা ভালো নয়, দিনটা ভালো নয়। সেই কারণে ছেলে সব ঠিক হবে, কিন্তু এই ছেলে সময় ভালো নয়, দিন ভালো নয়। এই ছেলের কারণে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরবে। ভাবুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে তার মনের অবস্থা কেমন? প্রশ্ন করলো গুরুদেবকে, গুরুদেব আপনি তো বললেন ছেলের বাবা মরবে কিংবা মা মরবে, বলুন নির্দিষ্ট করে কে মরবে? গুরুদেব বলল, ওটা বলতে পারবো না, তবে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা হয় ছেলের মামা। প্রেমানন্দ, তুই ছেলে দেখেছিস? বলে, আমি দেখিনি। তাড়াতাড়ি বাড়ি যা, কারণ মৃত্যুটা যদি তোরই কপালে লেখা থাকে তাহলে ছেলে দেখা বুঝি তোর আর হবে না। প্রেমানন্দ বাড়ি গেল না, এলো কোথায়?
ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এসে দাঁড়ালো, কদম গাছের নিচে বুক ফাটিয়ে ডেকে উঠল, কৃষ্ণ রে কৃষ্ণ তুই কি বললি? হরি কৃষ্ণ রে। বল কৃষ্ণ, ছেলে যাওয়াটা কোনো অপরাধ নয়, ছেলে যাওয়াটা কোনো অন্যায় নয়। আমি তোমার কাছ থেকে ছেলে চাইলাম, তুই আমাকে ছেলে দিলি, কিন্তু এত বড় শাস্তি দিলি কেন? যে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল এখন আমি কার মৃত্যু চাইব? আমি আমার নিজের মৃত্যু চাইবো না সুদাময়ীর মৃত্যু চাইব? কারণ সেও মা ডাক শুনতে চায়, আমিও বাবা ডাক শুনতে চাই। তাহলে কার মৃত্যু চাইবে? শোন কৃষ্ণ, একটা কথা শুনেছিস, আর একটা কথা শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুদাময়ীকে তুই মারবি না। কৃষ্ণ, সুদাময়ীকে তুই মারবি না। কেন জানিস? কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু বলুন একদিনের ছেলে রেখে মা যদি মরে যায়, আপনারা তো মায়ের দল, জোর গলায় আপনারা বলতে পারেন যে কথাটা কিন্তু সত্যি। একদিনের ছেলে রেখে বাবা মরে গেলে মা মানুষ করে নেবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায়, সে ছেলে দেখবেন বৃদ্ধ আশ্রম, অনাথ আশ্রমে গেছে, মানুষ আর হবে না। তাই প্রেমানন্দ বলল, তুই আমাকে মেরে দে, সুদাময়ীকে তুই মারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখিস কৃষ্ণ, ওকে তুই বাঁচিয়ে রাখিস। লক্ষ্য করুন, জীবনের আশা নিয়ে সে কৃষ্ণ মন্দিরে এসেছিল, ভগবানের কৃপায় তার সন্তানও পেলে। কিন্তু ওই জন্য বলে নাকের উপরে চোখ, চোখের উপরে কপাল, কার ভাগ্যে কি লেখা আছে আজ পর্যন্ত কেউ জানে। প্রেমানন্দর মুখে এত হাসি ফুটেছিল, এখন সে জল ভরা চোখে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। সন্ধ্যেবেলা বাড়ির সম্মুখে সে দাঁড়িয়েছে, দেখতে পেল ছেলে দেখে সবাই চলে গেছে, দরজাটা বন্ধ। প্রেমানন্দ দরজা খুলেছে, সুদাময়ী দেখে বলে উঠল, কি গো, ছেলে ছেলে বলে পাগল হয়েছিলে, আজকে সেই ছেলে আমি জন্ম দিলাম, হাজার হাজার মানুষ ছেলে দেখে চলে গেল, আর তুমি সন্ধ্যেবেলা এলে, নাও নাও তোমার ছেলেকে তুমি নাও, কি সুন্দর দেখতে হয়েছে। প্রেমানন্দ বলল, দাও আমার কোলে দাও। প্রেমানন্দ ছেলেটাকে কোলে করে নিয়ে বসে আছে। সুদাময়ী বলল, এর একটা নাম রাখবে না? প্রেমানন্দ বলল, রাখবো। শোনো সুদা, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম রাখা হলো দুঃখী কৃষ্ণ দাস। বল হরি বল। সুদা, সময় কতটুকু আছে আমি জানি না, তোমার হাতটা ছেলের মাথায় রাখো। ছেলের মাথায় হাত রেখেছে, বলো সুদা, আমি কটা দিন বাঁচবো সেটা আমি জানি না। আমি যদি মরে যাই, তাহলে আমি কৃষ্ণ মন্দিরে মানত করেছি যে ছেলে যদি আমি পাই, 5 বছর বয়স হয়ে গেলে আমি ভগবানের পায়ে তাকে দান করে আসবো।
তাই 5 বছর যদি আমি বেঁচে থাকি, দুজনে মিলে আমাদের দুঃখী কৃষ্ণ দাসকে ভগবানের পায়ে দান করব। আর যদি আমি মরে যাই, তুমি কিন্তু ছেলেকে আর ঘরে রাখবে না, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে দান করে আসবে। কথা দাও, কথা দাও, তুমি দান করবে। আমি হয়তো আর বেশিক্ষণের জন্য বাঁচব না। জানো সুধা, জীবনে আশা করেছিলাম বাবা ডাক শুনবো, হয়তো ছেলের মুখে আমার আর বাবা ডাক শোনা হবে না। জানো সুধা, গুরুদেব বলে দিয়েছে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। স্বামী তুমি কি বলছো? এক সুধা, হরি বল হরি বল। আমি মরবো, তুমি বেঁচে থাকো না। আমি মরে গেলে তুমি ছেলে মানুষ করতে পারবে, কিন্তু তুমি মরে গেলে আমি ছেলে মানুষ করতে পারবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমি চেয়ে নিয়ে এসেছি তোমার জীবন, চেয়েছি আমার মৃত্যু। আমি মরে গেলে তুমি ছেলে মানুষ করে নিও সুধা, ছেলে তুমি মানুষ করে। স্বামী, ভগবানের কাছে মানত করেছো বলে শুনবে না সে, তুমি বাবা ডাক শুনবে। তুমি ছেলেকে কোলে করে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখো, সুধাময়ী প্রেমানন্দর কোলে ছেলেকে দিয়ে পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সত্য জিনিস কি জানেন? সত্য জিনিস হলো একমাত্র মৃত্যু, যেটা তোমারও হবে, আমারও হবে, এখানে যতজন বসে আছে সবারও হবে। কিন্তু মৃত্যুটা কখনো হবে, কোন সময় হবে, এটা মানুষ কেউ জানে না। হসপিটালের বেডে মরবে, কি রাস্তায় মরবে, কি অ্যাক্সিডেন্টে মরবে, কি মাঠে ঘাটে মরবে, এটা কিন্তু জানে না। কিন্তু প্রতিটা মানুষের মৃত্যু হবে, এটাই হলো চির সত্য। তাই দেখুন, মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে, এটা জানে না। তাই কারো জন্য তৈরি না থাকলে মৃত্যুর জন্য তৈরি থাকবেন, ওটা আপনার জীবনে আসবেই। হরি বল হরি বল। প্রেমানন্দ ছেলে কোলে নিয়ে বসে আছে, সুধাময়ী ঘুমাচ্ছে। হঠাৎ সুধাময়ী, ছেলেটা কাঁদছে, সুধাময়ীর ঘুম ভেঙে গেছে। আর ছেলে কোলে প্রেমানন্দর কাছ থেকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত দুটো ঠেকে গেছে। আর যেই ঠেকে গেছে, সুধাময়ী বুঝতে পেরে গেছে যে ছেলে কোলে করে নিয়ে তার স্বামী মরে গেছে। স্বামী স্বামী গো আমার প্রাণ স্বামী, স্বামী গো আমার স্বামী গো। দাইমা একটু ঘরে মানুষটার কি একবার গায়ে একবার হাত দিয়ে দেখতো। আমার মন বলছে মানুষটার বেঁচে নেই, মানুষটা মরে গেছে। দাইমা বলতে পারিস এখন আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? ছেলে খিদের জ্বালায় কাঁদছে, স্বামী আমার মরে পড়ে গেছে। বল না দাইমা, আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদি গো দাই?
জানিস দাইমা, মানুষটা বড় ভালো ছিল। ও সন্ধ্যেবেলা বলছিল আমি বুঝি আর বাঁচবো না। মানুষ সন্ধ্যেবেলা বলছিল আর ভোরের বেলা মরে গেল। দেখেছিস দাইমা, মানুষের মৃত্যু কত রোগের জ্বালায় ভাই। আর আবার বুড়োটাকে দেখেছিস, এ দেখো আজকেই বললো আজকেই মরে গেল, কোনো কষ্ট নেই। ছেলে কোলে করে নিয়ে কেমন করে মরে গেছে দেখ না। কই গো এখানে যতজন বসে আছে সবাইকে একটা কথাই বলি, আমাদের সকলেরই মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটাকে সেই প্রার্থনা করবে যে মৃত্যুটা যেন বড় শান্তিতে হয়। চলে যখন যেতে হবে, রোগের জ্বালায় যেন মরণ না হয়, প্রার্থনা করো। কোনদিন কোন হরিবাসরে হরিনাম শুনতে শুনতে যেন চলে যেতে পারে, তুলসী তলায় জল দিয়ে যেন চলে যেতে পারে, ভগবানের কাছে প্রদীপ জেলে যেন চলে যেতে পারি। বিশ্বাস করো, আমি তো কীর্তন গান করি, আপনারা আমাকে চেনেন। এই যে সামনে মায়েরা দিদিরা বসে আছে, আমি যেখানে কীর্তন করতে যাই না কেন, ওরা ঠিক গিয়ে বসে থাকে। কি পায় ওরা? কি দেও শান্তি। খুব কাঁদে, চোখের জলে কাঁদে। আর ওদের চোখের জল দেখে মনে হয় যেন আমিও যেন কোনো হরিবাসরে হরিনাম করতে করতে যেন চলে যেতে পারি এদেরই মাঝখান থেকে। যারা আমাকে সারা জীবন ভালোবেসে গেল, যারা আমাকে সারা জীবন আমাকে কাছে টেনে নিল, আমি তাদের মাঝখান থেকে যদি চলে যেতে পারি বড় শান্তি পাবো গো, বড় আনন্দ। তাই প্রতি আসরে আমি প্রার্থনা করি, কোন একটা হরিবাসরে তুই আমার মৃত্যু দাও। রোগের জ্বালায় মরতে চাই না, জ্বালা যন্ত্রণা নিয়ে যেতে চাই। নালে দেখবেন অনেকের পিঠে ঘা হয়ে গেছে, বাড়ির ছেলেরা প্রায়শ্চিত্ত করছে যে ঠাকুর মশাইয়ের প্রায়শ্চিত্ত করে দাও, বাবা কেন মরছে না, এ যেন তাড়াতাড়ি মরে যায়। বলুন তো সেই মৃত্যুটা ভালো? তাই মরতে যখন হবে যেন শান্তিতে যেতে পারে। আজকে প্রেমানন্দ সেই শান্তি মৃত্যু। এমন মৃত্যু চোরের হয় না, ডাকাতের হয় না, নেশাখোরের হয় না। এমন মৃত্যু একমাত্র কৃষ্ণ ভক্তের হয়, হরি ভক্তর হয়, যারা কোনোদিন পরচর্চা পরনিন্দায় থাকে না, যারা সত্যের পথে জীবন কাটায়। আজকে প্রেমানন্দ ছেলে কোলে করে নিয়ে মরে গেছে, সুধাময়ী বলল চলে গেছে ঠিকই, কিন্তু বড় শান্তিতে গেছে। সকালবেলা হলো, দাসপাড়া থেকে ছেলেরা এলো, প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। সুধাময়ী ভেবে দেখুন, 60 বছরের মেয়ে একদিনের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও।
তোর কেমন খেলা আমায় বড় ব্যথা আর হাই রে নিঠুর কালা কি তোর কেমন খেলা আমায় বড় ব্যথা 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 সংসারে নেমে এলো অভাব জুতো বিক্রি করে তবু খেতে পেত আর খাবার কোনো রাস্তা নেই সুদাময়ী মুচি পাড়ায় ভিক্ষে করে করে ছেলেটাকে বড় করছে অভাব কাকে বলে আজকাল দিনে ছেলেরা জানে না আস্তে অভাব কাকে বলে জানে না বাবা অবশ্যই আপনারা দেখে নেবেন আজকাল দিনে ছেলের অভাব জানে না জানবে কি করে জানবে একটা বাচ্চা ছেলেকে মা দুটো ভাত খাবে বলে বাবা তোকে একটু চিনি দিচ্ছি ভাত খা খাবো না বাতাসা দিচ্ছি ভাত খা খাবো না সন্দেশ দিচ্ছি ভাত খা খাবো না অ্যান্ড্রয়েড ফোন দেবো ভাত খাবি ছেলে বলে হ্যাঁ খাবো তাই না চিনি দিলে ভাত খাবে না কোলে নিলে ভাত খাবে না অ্যান্ড্রয়েড ফোন দিলে ভাত খাবে ভেবে দেখুন একটা 5 বছরের ছেলের হাতে যদি 10,000 টাকার অ্যান্ড্রয়েড ফোন চলে আসে সে ছেলেরা অভাব জানবে একবার তাকিয়ে দেখুন অভাব কাকে বলে দুঃখী বলছে মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দে মা বলে দুঃখী রে চাল কেনার পয়সা নেই দুধ ভাত দেবো কোথা থেকে আমাকে দিতে হবে একটু দুধ দিয়ে ভাত মা কি করেছে চালকে শিলে বেটেছে আর চালকে শিলে বেটে চাল ধোয়া জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বলছে দুঃখী এনে এটা তোর দুধ ভাত ভাবতে পেরেছেন এটাকে বলা হয় অভাব এই অভাবে সংসার থেকে দুঃখীকে বড় করছে দুঃখীরে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল এবারে 5 বছরের দুঃখী দুহাত তুলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ একবার হৃদয় হরে হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব একমাত্র স্বামী সকা হামারা হে নাদ নারায়ণ হে বাসুদেব একমাত্র স্বামী সখা হামারা হে নাথ নারায়ণ হে বাসুদেব একমাত্র স্বামী সকা হামারা হে নাদ নারায়ণ হে বাসুদেব একমাত্র স্বামী সখা হামারা হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি বল হরি বল হরি বল উলুধ্বনি উলুধ্বনি সুদাময়ী মনে মনে ভাবে
ছেলের 5 বৎসর হয়ে গেল, তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, দুঃখী যখন 5 বৎসরের হয়ে যাবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আজ দান করতে বলেছিল না বিক্রি করতে বলেছিল? কোনটে? মন দিয়ে শুনছেন আপনারা? তাহলে দান করতে বলেছিল। ছেলে বুঝি আর আমার কাছে থাকবে না, এবারে ছেলেকে নিয়ে যাব কৃষ্ণ মন্দিরে। যাবার ডিজাইনটা কেমন? মা দুঃখীর হাত ধরেছে, দুঃখী নেচে নেচে যাচ্ছে কৃষ্ণকে দেখতে পাবে বলে, আর সুদাময়ী কেঁদে কেঁদে যাচ্ছে। কেন? কারণ ছেলেকে সারা জীবনের মতো হারাতে হবে। হরি বল হরি বল। দান দান করে দিলে আর ফেরত পাবেন না। এই যে এখানে একটা বাক্স বসিয়ে দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখতে পাচ্ছেন তো? এখানে কেউ যদি 10 টাকা দেয়, দিয়ে বাড়ি চলে গেল, তারপরের দিন সকালবেলা এসে যদি এদে করে বলে বাক্স ভাঙ, আমার 10 টাকা আমি ঘর নিয়ে যাব, দেবে কেউ? তত দান করে দিলে আর ফেরত পাবে না। তত সুদাময়ী জানে যে ছেলেকে যখন আমি কৃষ্ণ মন্দিরে দান করব, ছেলেকে কোনোদিন আর আমি ফিরে পাবো না। তাই ওই দুঃখীর মুখে কোনোদিন মা ডাক শুনতে পাবো না। তাই দুঃখী যায় নেচে নেচে, সুদাময়ী যায় কেঁদে কেঁদে।